আমরা যে কতটুকু কষ্টে আছি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, না পারি বলতে, না পারি সইতে। বাসায় যদি রুমে নিয়ে দেখাইতাম তাহলে যে বুঝতে পারতেন যে কি পর্যায়ে আমরা বসবাস করতে। ছোট্ট আমার নাতিন আছে 3 বছরের, এই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে 2 দিন পর পর, খালি এই যে মাছির কারণে। আর পানি খাইতে সকালবেলা উঠে যদি বেশি রাত্রে উঠে 1 গ্লাস পানি খাইতে যাই, মগের ভিতরে মাছি পড়ে দিচ্ছে, গ্লাসের ভিতরে মাছি পড়ে দিচ্ছে। এটা কোনো কথা হলো? আমাদেরকে বাইল দিচ্ছে এখানে কোন তারপর যারা যারা আগে আসছে এগুলা করছে, তখন আমরা বলছি রে কি হচ্ছে, একটা এমন একটা হবে, প্রজেক্ট হবে যে মানে গ্যাস তৈরি করবে, এরকম কোনো ময়লা দেখা যাবে না, ময়লার কোনো গন্ধ আসবে না, মাছের তো প্রশ্নই আসে না। তো এইগুলার থেকে আজকে আমাদের এই অবস্থা কেন? এখন তো অবস্থা মনে করেন মারাত্মক, এটা মানে বলার কোন আর ভাষা নেই, প্রথমেই বললাম। এখন তো ঘরে ঘরে মাছ মনে করেন যে মানে বিছায়া থাকে, কোনো ওষুধ দিলেও কাজ হয় না। ওষুধ দিলেও কাজ, শরীরে বসতেছে, নাকে মুখে বসতেছে, মানে একটা মানে। আমার মেয়ে যখন বিয়ে দিছি তখন ময়লা কান্দা ছিল না, এখন আমার মেয়ের যে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে না, কোথায় বিয়ে দিচ্ছেন যাওয়া যায় না, আইসা ঘুরে গেছে, গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আইসা ঘুরে গেছে। কি বলবো, আমার মানে কান্না আসে এগুলা বলতে গেলে। একটা মেয়ে আমার বিয়ে দিছি, এটা আমার মান সম্মানে লাগে না? আর একটা লাইফ নাই ইয়ের মধ্যে, খাম্বার মধ্যে একটা লাইফ নেই, অন্ধকার, মানে আমরা কুত্তা বিলাই এখানে বসবাস করতেছি, মানুষ না। আল্লাহর কাছে বললে তুই, আল্লাহ যা বিচার করবে। আমাদের এত কষ্ট দিতেছে, উপরওয়ালা বিচার করবে, আর হইতেই আছে দুনিয়াতে বিচার। দেখতাছি না কি অবস্থা হইতাছে, যারা এগুলা করে গেছে তাদেরও বিচার হইতাছে, আল্লাহর কাছে বলবে। আর ভাই কিছু বলার নাই। আমরা অনেকদিন ধরে ময়লা ছেলের গন্ধ, স্কুল মধ্যে হারাইতে হারি না, ময়লা ছেলে হাইরা যেমন লাগে। আমি এইভাবে থাকতেছি, অসুস্থ হয়ে গেছে, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। এরপরে আমার 2-3টা মেয়ে ছেলেরা নাতি নাতিরা বিয়া শাদী যেমন জানানোর সামনে ময়লা হচ্ছে, ময়লা রাস্তা নাই, একটু বিয়ান জানা দেখে এই কারণে বিয়া দিয়ে যেমন জানা তারা থাকে। আমরা এই মেয়েটা কি ঢালাই বোন দিব এত এত হলে করছে, মাস্টার হসপিটাল মুখ করে বয়ে গেছে, যেমন জানা মায়াই কোনো ময়লা হচ্ছে যেমন রাস্তা বালানো মেয়েকে টেকে চলতো না, এসে জান যেত না, এভাবে একটা পরিস্থিতি দাঁড়াইছে। আর আমরা দেখে নাতিগুলো সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হ্যাঁ ভাই, এনে যে অবস্থাটা দেখেন আপনি চোখে দেখতে পারবে, এনে মাছের যে অবস্থাটা, মানুষ খাইতে হইলে খাইতে হবে, আর সকালে ডাকনা দিয়ে ডাকে খাবার খাইতে হয়, পানি রাখলে একটা প্লেটের এই যে গ্লাসে রাখতে হয়, এই অবস্থা। আর কিন্তু চলাফেরা করলেও যে শ্বাসকষ্ট, অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অনেকের শ্বাসকষ্ট হয়ে গেছে। আর এই যে এই মাছের অবস্থাটা দেখেন, এই যে মাছি এই যে অবস্থা ফেলায় রাখছে মাছি, এটা কোনো এখানে বসবাস করার মতো উপযোগী জায়গা না। এখানে একটা মেডিকেল আছে, মেডিকেল ইউনিভার্সিটির কাজ চলমান দ্রুত গতিতে চলছে, কিন্তু ইউনিভার্সিটি মেডিকেলের থেকে 200 গজ দূরে এমন একটা একটা এই যে ময়লার যে অবস্থাটা, এখানে মানুষ কোনো সময় এখানে ময়লা কান্দা ছিল না। এখানে কেউ 4 তলা, কেউ 3 তলা, কেউ 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করছে, অনেক আগেই বসতি, 30 থেকে 40 বছর আগে থেকে এখানে বসতি করে আসছে। কিন্তু এখন এখানে ময়লা ফেলার কারণে মানুষ এখানে বসবাস করা খুব খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আমি প্রায় 15 বছরের মতো আমরা বাসা বাড়ি করছি, যেমন এত অনেক ময়লা হঠাৎ করে আমরা আনিয়া ফেলানো শুরু করছে, পরে আবার তারা এটা প্রজেক্ট করছে, এইদিকে জমি নিছে, কিনছে, কিনে এইভাবে ময়লার আখড়া বানাইছে। না না, কাজ তো শুনছি আমরা, প্রথম বলা হয়েছে যে এই ময়লার একটা ইয়ে করিয়া এটা জৈব সারের কারখানা করবো, লোকজন আসবে, লোক দিবে, মেশিন পত্র বসবে, এই ধরনের চিন্তা ভাবনা, কিন্তু কিছুই না। ওয়াল গুলা করছে করিয়া, আর কোনো উদ্দেশ্য নাই। অনেক সাইডে ফাইডে ফেলায় ময়লা আরো বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে। এখানে এই বেশিরভাগ শিশুদের উপরে এই আক্রমণটা বেশি হচ্ছে, যে তাদের এই পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট, এগুলা খুব নিউমোনিয়া, এগুলা খুব ছেলে মেয়েদের স্কুলে যাইতে সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, আমরা নিজেরা অসুস্থ হয়ে যাই। আর দেখা যায় ওই জায়গায় যখন আগুন জ্বালায় রাস্তার কোয়ালিটির মধ্যে, তখন এই ধোঁয়াটা মানে 7 মিনিটের রাস্তা যায়, হাইটে যাওয়াতে বোঝা যায় অলরেডি শ্বাসকষ্ট হয়ে গেছে। তো অলরেডি আমি নিজে অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আশেপাশে যারা আছে সবারই জীবন নিয়ে আমরা একটা আতঙ্কে আছি। আমাদের দাবি এটাই যে যখন আমাদের এই ময়লা এটা করছিল, তখন বলছিল যে ওইখানে এই ময়লার এই পরিস্থিতি থাকবে না। যখন প্রথম গাড়িটা নিয়ে আসছিল, আমরা বলার পরে বলছো যে এখানে এই পরিস্থিতি থাকবে না, এটা আপনার ময়লা চোখেই দেখবেন না, এর ভিতরে থাকবে এমন ভাবে আমরা সাজাবো যে আপনারা ময়লাও দেখবেন না। তা আমরা ভাবলাম যে ঠিক আছে, যেহেতু করছে আমরা কিছু বলি নাই। পরিবর্তে দেখা গেছে যে রাস্তার মধ্যে আমরা হাইটে আসতে পারি না, যাইতে পারি না, মানে হ্যাঁ বর্ষায়, মানে আমরা নিজেরা পৌরসভায় অনেকবার গেছি,
আমাদের কথা শুনে না আরো আমাদেরকে ভয়ভীতি দেখাইছে। ওই বাজার তো নাই গা, ওইখান থেকে চলে গেছে, ওইখানে ময়লারা এনে দিছে, মানে একদম পাহাড় হয়ে গেছে ওইখানে। তো মানে এটা বলাই না। আর যদি আত্মীয় স্বজন আসে যে আমি একজন নারী উদ্যোক্তা, আমি কাজ করি, আমার বান্ধবীরা দাওয়াত করছি একদিন, ওরা ওইখান থেকে ফিরে গেছে যে ওইখানে কিভাবে ঢুকবো। হ্যাঁ, আর আমরা যে চলাফেরা করতেছি মাছি মানে এত পরিমাণে। আমার লাস্ট কথা একটাই, যে উনি যে বলছিল, যেটা বলছিল একটা কাজ উনি আমাদের কাজ করে নাই, এই সবটাই ওটা করছে। তা আমরা চাই যে আমাদেরকে যদি এভাবে থাকতে আমরা বেশি দিন বাঁচবো না, তাহলে আমাদেরকে উনি আমাদের বাসা বাড়ি সরকারকে নিয়ে যেতে বলতেছে, নিয়ে যাক, আমরা এখান থেকে চলে যাই। আর ওইখানে আমরা আর কিছুদিন থাকলে আমরা বাঁচবো না, আমরা ছেলে মেয়ে আমরা অসুস্থ হয়ে গেছি। ছেলে মেয়েদের মানে এমন করেন বর্ষাকালে স্কুলে যাইতে পারে না, ওদের ভালো পরিবেশে বিয়ে শাদী দেওয়া যায় না, ভালো পরিবেশের মানুষ আসলে ওই জায়গা দেখতে ফিরে যায় না, ওই জায়গা ভালো না। আমরা তো মনে করেন পৌরসভাবাসী তো আমরা বসতে মেয়ের মতো মানুষের মতো থাকতে হয় সবসময়। শিক্ষিত হইলেও তো বিয়ে দিতে পারে না, কারণ শিক্ষা হইলে তো কোনো পরিবেশের দরকার আছে না। একটা ভালো পরিবেশে গরিবের একটা ভালো মেয়ে যদি ভালো শিক্ষিত হয়তো একটা ভালো পরিবারের একটা ছেলে আসে, কিন্তু কোনো পরিবেশ নাই, তাহলে আসবো কেমনে? আর বিয়ে করার মতো তো কোনো ইয়ে নাই। আর গরিব হইলেই যে মানুষ মন করে নিচু হয়ে যায় এটা কোনো কথা না। পরিবেশ সুন্দর থাকলে, ভালো পরিবেশের মানুষ আছে, শিক্ষা দীক্ষার দরকার আছে। এরপরে এই পরিবেশে বর্ষাকালে মন মন্দিরের মধ্যে খুব কিলবিল করে হাঁটতে যাওয়ার মতো নাই। যে দেন আমি পিছনে এখনো বিড়াল মরা আছে, কুত্তা মরা আছে, মানুষ মরা তাই সবসময়। এটা তো পরিবেশ হলো না, জীবন হইলো না। আমরা তো নিজের বাসার দরকার আছে। আমরা এগুলোকে দুদিন পরে অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাইতে হয়। আমরা তার কুটিপতি না, তাদের মতো শিল্পপতি না, আমরা সাধারণ পরিবেশের মানুষ, পরিবারের মানুষ। একজন জানাইছিল, তারপরে ওনারে বলছে যে আপনি যে বাসা করতেন কার পারমিশন নিয়ে, ওনার বাড়ি অবৈধ করে উঠাইতেছে কে, এই যে এখানে পৌরসভার লোকজন, পৌরসভার তখন মেয়র ছিল নাকি মেয়র না কমিশনার, মানে এই আতাউর ভাই গেছিল, আতাউর ভাই একবারে উচ্ছেদ করে দিব এখান থেকে কার পারমিশনে বাসা করা হয়েছে। আমার মেয়ে যখন বিয়ে দিছি তখন ময়নাকান্দা ছিল না। এখন আমার মেয়ের যে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে, কোথায় বিয়ে দিচ্ছেন যাওয়া যায় না, আইসা ঘুরে গেছে, গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আইসা ঘুরে গেছে। কি বলবো, আমার মানে কান্না আসে এগুলা বলতে গেলে। একটা মেয়ে আমার বিয়ে দিছি, এটা আমার মান সম্মানে লাগে না? আর একটা লাইট নাই ইয়ের মধ্যে, খাম্বার মধ্যে একটা লাইট নেই, অন্ধকার। মানে আমরা কুত্তা বিলাই এখানে বসবাস করতেছি, মানুষ না। আল্লাহর কাছে বললে তুই আল্লাহ যা বিচার করবে। আমাদের এত কষ্ট দিতেছে, উপরওয়ালা বিচার করবে। আর হইতেই আছে দুনিয়াতে বিচার, দেখতাছি না কি অবস্থা হইতেছে। যারা এগুলা করে গেছে তাদেরও বিচার হইতাছে, তাদেরও বিচার হইতেছে। আল্লাহর কাছে বলবে, আর ভাই কিছু বলার নাই।